রাজতিলক সিনেমা হল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এই ভিডিওটা যারা দেখবেন এই চ্যানেলে তারা মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন ভাই। আজকে দুঃখের কথা, আবেগের কথা আর মানুষের সেই ভালোবাসার কথা আমি তুলে ধরতেছি। অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, এই কথাগুলো আপনাদের মনে থাকবে আমি যে কথাগুলো বলতেছি। এক নম্বর কথা হচ্ছে, আমরা যারা সিনেমা হল ভাড়াটিয়া ব্যবসায়িক আছি, আমরা বছরে দুটা সিনেমা পাই। দুটার হিরো শাকিব খান থাকে, নায়িকা যে কোনো দেশের থাকে, পাত্রপাত্রী যেই থাক, কিন্তু নায়ক তো শাকিব খান। তো শাকিব খানের একটা সিনেমা আমরা যখন সিনেমা হলে আনি ঈদ উপলক্ষে, সেই সিনেমাটা যদি 7 দিন নাই যাতে পাইরেসি হয়, তাহলে সেই হল মালিকগুলো কিভাবে ব্যবসা করবে, এরা কিভাবে পুঁজি তুলে উঠবে? এদের সারা বছরের একটা খরচ আছে, সারা বছর স্টাফ আছে, হলের ভাড়া আছে, এদের ইনকাম ট্যাক্স আছে, ভ্যাট আছে, এবং এদের তো পরিবার আছে। একটা সিনেমা 7 দিন চালায় সারা বছরের খরচ জীবনে কোনোদিন কোনো সিনেমা হলে মালিক উঠাইতে পারবে না। তো ঠিক সেরকম একটা ঘটনা এবার ঈদে ঘটে গেছে তাণ্ডব সিনেমার মাধ্যমে। তো তাণ্ডব সিনেমাটাতে অভিনয় করেছে আমাদের বাংলাদেশের সুপারস্টার হিরো শাকিব খান, এবং তার সাথে একজাক্ট তারকা আছে। তার মধ্যে এই ছবিতে নতুন মুখ হিসেবে, নায়িকা হিসেবে আমরা পেয়েছি সাবিলা নূর, জয়া আহসান। জয়া আহসানের সাথে শাকিব খান আরো অন্যান্য ছবি করছে। তো তাণ্ডব সিনেমাটা পরিচালক হলো রায়হান রাফি। অবশ্যই একটা ভালো ছবি বানিয়েছে, অ্যাকশন ছবি বানিয়েছে, এবং গল্পটা সুন্দর। সেই সুন্দর জিনিসটা যদি 1 সপ্তাহ চলার পরে কিছু লোক পাইরেসি করে, পাইরেসি করে সিনেমা হলের যে একটা ব্যবসা আছে, দর্শকের একটা চাওয়া আছে, একটা ক্ষুধা আছে, একটা ভালো সিনেমা সবাই দেখতে চায়, তো সেই সিনেমা পাইরেসি হলে কিভাবে দেখবে? বাসায় যদি মোবাইলে দেখা সিনেমার গল্প আর সিনেমার ধাঁচ বোঝা যাইতো, তাহলে সবাই মোবাইল কিনা সিনেমা দেখতো, সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতো না। তা আমাদের দুঃখটা হলো 1 সপ্তাহ গেল না, আপনারা যারা ভিডিও চুরি করেন, আপনি কোনোদিন চিন্তা করে দেখছেন একটা সিনেমা বানাইতে কত কষ্ট করতে হয়? একটা ডিরেক্টরকে, একটা প্রযোজককে কতগুলি টাকা খরচ করতে হয়? কোনোদিন চিন্তা করে দেখছেন? আপনি পাইলেন একটা ছবি, তাক করে চুরি করে ছেড়ে দিলেন ইন্টারনেটে, আপনি ভাইবে দেখছেন এই সিনেমার সাথে কত লোক জড়িত? একটা সিনেমা একটা হলে আসলে প্রচার করতে হয়, পোস্টার লাগাইতে হয়, ফেস্টুন লাগাইতে হয়, ব্যানার লাগাইতে হয়, টাকা লগ্নি করতে হয়। একটা সিনেমা 1 বছর পুষে থাকতে হয় শাকিব খানের একটা সিনেমা চালাইতে গেলে। আপনারা পাইলেন আর পাইরেসি করে দিলেন। আপনার বাবার সম্পদ আপনি পাইরেসি করলেন। আপনারা কারা? আপনাদেরকে ধরা জেল খাটানো উচিত 100 বছরের জন্য। 2-1 বছরে আপনাদের সাজা হওয়া উচিত না, 100 বছর হওয়া উচিত। একটা সিনেমা শাকিব খান না, যে কোনো সিনেমা কেন পাইরেসি করবেন? আপনার সম্পদ, আপনার টাকা, টাকা খরচ করছে এক বেটা, সহি বানাইছে আরেক বেটা, কেন পাইরেসি করেন? সিনেমা হলগুলো তেমনি ধ্বংস হয়ে গেছে, আরো যেগুলো আছে এগুলোরও ধ্বংস করার জন্য লাগিয়ে পড়ছেন না? আপনারা কারা? আপনাদেরকে ধরে বিচার করা হোক। এই দেশের পুলিশ প্রশাসন থেকে যত আইনের লোক আছে সবার কাছে অনুরোধ থাকবে, যারা সিনেমা পাইরেসি করে এদের কঠিন শাস্তি হওয়া উচিত। আইনের যেটুকু শাস্তি আছে তার 3 ডবল শাস্তি এদের হওয়া উচিত। এরা পাইরেসি করে সিনেমাটা ধ্বংস করছে, আরো ধ্বংস করে দিচ্ছে। একটা সিনেমা টিকে রাখতে একটা মালিকের কত কষ্ট হয় সেটা কোনোদিন আপনারা বুঝবেন না। আপনি পাইলেন আর পাইরেসি করে দিলেন। আপনারা দেশের ভালো চান না, আপনারা দেশের দুশ্মন, বিনোদনের দুশ্মন। এবং বিনোদনের দুশ্মন মানে কি? আপনারা চান না বিনোদন টিকুক, বাংলাদেশে হলগুলো নাই হয়ে যাক, দর্শক বিনোদন পাবে না, ঘুরবে রাস্তাঘাটে। সারা বছর একটা হল টিকা থাকে একটা ভালো সিনেমার জন্য, যে সিনেমা দিয়া 2টা পয়সা আসবে, ভাড়ার হলালা ভাড়া দিবে, বিদ্যুৎ বিল দিবে, তার অন্যান্য প্রবলেম সলভ করবে। আপনাদের মতো লোকের কারণে কোনোদিন পারবে না। আপনারা লোক পাইরেসি করা লোক, আপনারা পান আর পাইরেসি করেন। আপনাদের কঠিন শাস্তি হোক, এটাই আমি চাই। আমি রাজতিলক সিনেমা হল থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাগর। আমি অবশ্যই পাইরেসির বিচার চাই। যারা পাইরেসি দেখেন পাইরেসি দেখবেন, যারা বিনোদনকে ভালোবাসেন সিনেমা হলে আসবেন। চলতেছে তাণ্ডব রাজশাহী রাজতিলক সিনেমা হলে, প্রতিদিন 4টা শো। অবশ্যই আসবেন সিনেমা দেখার জন্য। তাণ্ডব।